আহারে আমার মা নাই, আমার বাবা নাই। আহারে আজকে তাকায় দেখেন না, দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, ওই সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে কেউ ভালো নজরে তাকায় না। কারণ মায়ের ব্যথাটা একমাত্র তারাই বোঝে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। কথা কন ঠিক না? হাবিব আমার, আমি আল্লাহ আপনার দিলটার মধ্যে এত মায়া আমি আল্লাহ আপনার দিলের মধ্যে দিয়েছি। আপনার মায়ার কোনো তুলনা হয় না, আপনার মায়ার কোনো তুলনা হয় না। আমি আল্লাহ এত পরিমাণ মায়া আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে দিয়ে দিলাম। ওই যে তাকায় দেখেন না, যেই সমস্ত কাফের মুশরিকরা নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, আবু জাহেল বলে, ও উতবা, তুই মুহাম্মাদের দরবারে যাবি না, তার কথা শুনতে পারবি না, কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। উতবা সাহেবাকে বলে, মুহাম্মাদের দরবারে যাবি না, কিন্তু যখন রাত্র হয়ে যায় আর বরদাস্ত করতে পারে না, দৌড়ে চলে যায় গোপনে মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়া। রাত্রেবেলা যখন একজন আরেকজনের মুখোমুখি হয়ে যায়, আবু জাহেল উতবাকে জিজ্ঞাসা করে, ও উতবা, তোকে না করেছি তুই মুহাম্মাদের দরবারে যাবি না? ওই তোকেও তো না করেছিলাম, তুই গেলি কেন? উতবা সাহেবাকে বলে, তুই গেলি কেন? ঝগড়া লেগে যায়, মায়ার নবীকে তারা পর্যন্ত ভালোবেসেছে, কিন্তু হীন স্বার্থের কারণে তারা মায়ার নবীর আদর্শ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনার দিলের মধ্যে এত পরিমাণ মায়া জন্মে দিয়েছি, যার কারণে কাফের মুশরিকরা আপনার আদর্শে বিমোহিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আমি আল্লাহ হলাম আলামিনের জন্য একনিষ্ঠ রব, আর আপনি হলেন আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ বলেন, আলামিনের জন্য আপনাকে বানাইলাম সাক্ষাৎ করুণা, আলামিনের জন্য আপনাকে বানাইলাম দয়া। একজন মানুষ যখন অল্প করুণা করে তখন তাকে বলা হয় করুণাকারী, তো যখন তার দয়ার গুণটা অল্প থাকে তখন তাকে বলা হয় দয়াকারী। কিন্তু করুণা, রহমত, দয়া এগুলো যখন ব্যাপক হয়ে যায়, মাপার কোনো যন্ত্র থাকে না, তখন তাকে বলা হয় তার মূল সত্যটাই হলো দয়া, করুণা, রহমত। আল্লাহ পাক দয়াকারী বলেন নাই, করুণাকারী বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আপনার গোটা গুণটাই হলো দয়া, আপনার পুরা গুণটাই হলো মায়া, যার কারণে কেউ বিপদের মধ্যে পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বরে আরবীকে প্রেরণ করলেন। পয়গম্বরে আরবী এত ইতিম হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। ও প্রিয় শেরপুরবাসী, দুনিয়ার জমিনের মধ্যে মায়ার নবী আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বাবার আদর থেকে বঞ্চিত দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পর 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা,
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير كونك مختار خدا तुमको बनाया कौनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना अल्लाह पाक रब्बुल आलमीन जनाए देन فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله বলেন হাবিব আমার আমি আল্লাহ আপনার দিলটাকে বড় মায়া 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 দিয়ে বানিয়েছি আপনার মায়ার কোনো তুলনা হয় না আমি রবের অনুগ্রহের কারণে আপনি সকলের সাথে ভালো আচরণ করেন ভালো ব্যবহার করেন আপনি রূঢ় প্রকৃতির নয় আপনি যদি মানুষের সঙ্গে ধূম্র আচরণ করতেন খারাপ আচরণ করতেন তাহলে সাহাবায়ে কেরাম সহ কেউ আপনার আশেপাশে মিশত না আমি আল্লাহ আপনার দিলের মধ্যে এত মায়া দিয়েছি আপনার দিলের মধ্যে এত পরিমাণ মায়া যার কারণে কাফের মুশরিকরা আপনার আদর্শে বিমোহিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ওই যে তাকে দেখেন না ওমরে ফারুক আজমের দিকে যে ওমরে ফারুক আজম ইসলাম কবুলের আগে একবার আবু জাহেল আরবের মধ্যে ঘোষণা করল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় মূর্তির বিরুদ্ধে কথা কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দানকে যে এনে দিতে পারবে একটা আর দুইটা নয় তাকে 100 উট উপহার দেওয়া হবে কেউ দাঁড়ানোর সাহস পায় না কারণ পয়গম্বরে আরবি কারো সঙ্গে কখনো খারাপ আচরণ করে না কারো সঙ্গে ঝগড়া বিবাদ করে না পয়গম্বরে আরবির গর্দান আনবো না এটা হতে পারে না না আমরা এটা পারবো না কেউ দাঁড়ানোর সাহস পায় না হযরতে ওমর দাঁড়ায় গেলেন তরবারি হাতে নিয়ে রওয়ানা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলে ও পয়গম্বর এসেছিলাম এই তরবারির মাধ্যমে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ও পয়গম্বর না আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করব না যেই তরবারি দিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করার জন্য এসেছি এই যে তরবারি আপনার সামনে রাখলাম এই তরবারি দিয়ে আপনি আমাকে দুনিয়া থেকে শেষ করে দেন তবে আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার আগে আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হযরতে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে ওমর কত দামি হয়ে গেলেন তাকায় দেখেন। যার ব্যাপারে নবী জানায়া দেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, আল্লাহ পাক হযরতে ওমরকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। ওমরের কত দাম, ওমরের কত দাম, যে ওমরের ব্যাপারে নবী জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মধ্যে 2 নম্বরে হযরতে ওমরে ফারুক আজমের নাম। সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবের ক্ষেত্রে আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনার দিলটার মধ্যে এত মায়া আমি আল্লাহ আপনার দিলের মধ্যে দিয়েছি, আপনার মায়ার কোনো তুলনা হয় না, আপনার মায়ার কোনো তুলনা হয় না। আমি আল্লাহ এত পরিমাণ মায়া আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে দিয়ে দিলাম। ওই যে তাকায় দেখেন না, যেই সমস্ত কাফের মুশরিকরা নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, আবু জাহেল বলে, ও উতবা, তুই মুহাম্মাদের দরবারে যাবি না, তার কথা শুনতে পারবি না, কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। উতবা সাহেবাকে বলে, মুহাম্মাদের দরবারে যাবি না, কিন্তু যখন রাত্র হয়ে যায় আর বরদাস করতে পারে না, দৌড়ে চলে যায় গোপনে মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়া। রাত্রেবেলা যখন একজন আরেকজনের মুখোমুখি হয়ে যায়, আবু জাহেল উতবাকে জিজ্ঞাসা করে, ও উতবা, তোকে না করেছি তুই মুহাম্মাদের দরবারে যাবি না? ওই তোকেও তো না করেছিলাম, তুই গেলি কেন? উতবা সাহেবাকে বলে, তুই গেলি কেন? ঝগড়া লেগে যায়, মায়ার নবীকে তারা পর্যন্ত ভালোবেসেছে, কিন্তু হীন স্বার্থের কারণে তারা মায়ার নবীর আদর্শ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনার দিলের মধ্যে এত পরিমাণ মায়া জন্মে দিয়েছি, যার কারণে কাফের মুশরিকরা আপনার আদর্শে বিমোহিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আমি আল্লাহ হলাম আলামিনের জন্য একনিষ্ঠ রব, আর আপনি হলেন আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু জমিন। আল্লাহ বলেন, আলামিনের জন্য আপনাকে বানাইলাম সাক্ষাৎ করুণা, আলামিনের জন্য আপনাকে বানাইলাম দয়া। একজন মানুষ যখন অল্প করুণা করে তখন তাকে বলা হয় করুণাকারী, তো যখন তার দয়ার গুণটা অল্প থাকে তখন তাকে বলা হয় দয়াকারী। কিন্তু করুণা, রহমত, দয়া এগুলো যখন ব্যাপক হয়ে যায়, মাপার কোনো যন্ত্র থাকে না, তখন তাকে বলা হয় তার মূল সত্যটাই হলো দয়া, করুণা, রহমত। আল্লাহ পাক দয়াকারী বলেন নাই, করুণাকারী বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, আপনার গোটা গুণটাই হলো দয়া, আপনার পুরা গুণটাই হলো মায়া, যার কারণে কেউ বিপদের মধ্যে পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বরে আরবীকে প্রেরণ করলেন। পয়গম্বরে আরবী এত ইতিম হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। ও প্রিয় শেরপুরবাসী,
দুনিয়ার জমিনের মধ্যে মায়ার নবী আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বাবার আদর থেকে বঞ্চিত দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পর 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। দাদা দায়িত্বভার পেলেন, দাদাও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। চাচা আবু তালেব দায়িত্ব পার পেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছেন। দিন যায় রাত যায়, আহারে আমার মা নাই, আমার বাবা নাই। আহারে আজকে তাকায় দেখেন না, দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই ওই সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে কেউ ভালো নজরে তাকায় না। কারণ মায়ের ব্যথাটা একমাত্র তারাই বোঝে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। কথা কণ্ঠে কেনা মা যার দুনিয়াতে নাই, বাবা ছায়া হয়ে দাঁড়ায়। কিন্তু যখন বাবাও নাই, এই সন্তানটা বলুন তো তার মতো এতিম কি আর কেউ হতে পারে নাকি? পয়গম্বর আরবীর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। হযরতে খাদিজার কাছে কাফের মুশরিকরা চলে আসলো, এসে বলল, খাদিজা তোমার কাছে আমাদের 3টি প্রশ্ন, তুমি কিভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলা? হযরতে খাদিজা ডাক দেয়া কয়, কাফের মুশরিকরা ভালো করে শুনে না, তোমরা আমাকে বলেছ 3টা প্রশ্ন করবা, আমি উল্টা তোমাদেরকে 4টা প্রশ্ন করব। আগে 4টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলো, এই আরবের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুপুরুষ আর কোনো বালক আছে কিনা? কাফের মুশরিকরা ডাক দেয়া বলে, ও খাদিজা, এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে। হযরতে খাদিজা ভালো করে শুনে না, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত সুন্দর চেহারাওয়ালা কোনো মানুষ আমরা দেখি নাই। হযরতে খাদিজা ডাক দিয়া বলল, 2 নম্বর প্রশ্ন বলো, এই আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশকে? তখন তারা বলল কুরাইশ বংশ। 3 নম্বর প্রশ্ন বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার চরিত্র কেমন? এবার ওই কাফের মুশরিকরা ডাক দিয়া বলল, ও খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত উত্তম চরিত্রবান আর কোনো মানুষ আমরা এই আরবে কেন, এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে দেখি না। যার আদর্শে বিমোহিত আমরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। আল আমিন চরম বিশ্বস্ত, যার মতো আমানতদার বিশ্বস্ত আর কেউ নাই। তাকে আমরা আল আমিন উপাধিতে ভূষিত করেছি। তার মতো উত্তম চরিত্রবান আর কোনো মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে হতে পারে না। 3 নম্বর জবাব দাও, তার চরিত্র কেমন? তোমরা বলেছো ভালো। এবার 4 নম্বর প্রশ্ন বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার টাকা পয়সা কেমন? সকলে এক বাক্যে ডাক দেয়া বলল, খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর টাকা পয়সা নাই, অর্থ সম্পদের দিক দিয়ে খুবই দুর্বল। আর এই কারণেই তো আমরা তোমাকে 3টা প্রশ্ন করার জন্য এসেছি। হযরতে খাদিজা ডাক দিয়া কয়, ও কাফের মুশরিকরা ভালো করে শুনিয়া লও, আমার স্বামীর 3টা সাহায্য হতো ভালো, একটা সাহায্য হতো দুর্বল। তবে এই সাইডটাও দুর্বল থাকতো না যদি দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবা বেঁচে থাকতো। আজকে তার মা নাই, বাবাও নাই, মুহাম্মদ বড় ইতিম। এবার হযরতে খাদিজা ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিকরা ভালো করে শুনে নাও, আমার স্বামীর 3টা সাহায্য হতো ভালো, একটা সাহায্য হতো দুর্বল।
আমি আমার জীবনের স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে এই মুহূর্তে সমস্ত সম্পত্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি है व नबी रास्ते पे शोवा आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत जल्दी से आ बैठे सुनो हज़रत की नसीहत। मायार नबीर आदर्श एत सुंदर বলে মায়া নবীর সুন্নাত কোথায়? বলে তুমি তোমার আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। তুমি তোমার মাথার চুলগুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। তুমি কাপড় পরিধান করবা কিভাবে কাপড় পরিধান করবা তাকায় দেখো পয়গম্বরে আরবির তরিকা। তুমি খাবার খাইবা কিভাবে খাবার খাইবা তাকায় দেখো সেখানে আল্লাহর নবীর তরিকা। তুমি কিভাবে বাথরুমের মধ্যে প্রবেশ করবা তাকায় দেখো সেখানের মধ্যে আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে মনে ও সাহাবীরা তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটাও শিক্ষা দেয়। বলো বলো এটা কি শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ও আবু জাহেল ভালো করে শুনিয়া আমাদের নবী শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের নবী আমাদের শিক্ষা দেয়। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ कैबुवत निस्बत तोला कारी शैता मिकोनी नामत वाली गनवाली लानत हर बरवाली हम सिराते हम सुराते मुस्तफा दर तमाम हाल उन इत्तिबा सुन्नत कौल रसूल मजदाए का नाम हम कुन कबूल। তাকায় দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, প্রতিবাদ গণতন্ত্র, সমাজতন্ত্র। আল্লাহর কসম করে বলি রে ভাই, কোনো তন্ত্রমন্ত্র আর কোনো মানুষের বানোয়াট আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হতে পারে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আদর্শবান হয়েছে একমাত্র পয়গম্বরে আরবির মাধ্যমে। মায়ার নবীর আদর্শ এত সুন্দর, মায়ার নবী উম্মতের জন্য বড় পাগল। মায়ার নবী যখন জীবনের শেষ সন্ধিক্ষণ মুহূর্তে মায়ার নবী বিদায় হজ্জের শেষ বাণীতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ও পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, আপনি আপনার দান্দান মোবারককে শহীদ করেছেন। ও পয়গম্বর আপনার রক্ত আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন। ও পয়গম্বর দিন কমপ্লিট করার জন্য আপনি অনেক রক্ত দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন। ও পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন আজকের দিনে সকলের জন্য সুসংবাদ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আমি আল্লাহ তাআলা কমপ্লিট করে দিলাম, ইসলামকে আমি আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। এই ঘোষণা শোনার পর সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খাচ্ছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, আনন্দ গণমুহূর্ত বার করছে। কিন্তু না না না, এক কোণের মধ্যে হযরতে আবু বকর বসিয়া হাউমাউ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, আবু বকর
আজকে তো কষ্টের দিন না, আজকে হচ্ছে তোমার হাসির দিন, আজকে তো আনন্দের মুহূর্ত। কারণ আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিয়েছে, ইসলাম কমপ্লিট করে দিয়েছে। আজকে তো আনন্দের মুহূর্ত, তুমি কেন কান্না করো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন কমপ্লিট করে দিয়েছেন, তা খুব আনন্দের বিষয়, কিন্তু আমি এর জন্য কান্না করি না। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ইতিম বানায় দিলেন। বাবা হারালেন, মা হারালেন, অনেক কষ্ট করে 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 বড় হয়েছেন। আজকে পয়গম্বরে আরবির কণ্ঠে বলতেছেন দিন পূর্ণ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার একমাত্র কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিন কমপ্লিট করে দিয়েছেন। পয়গম্বরে আরবি তো এসেছিলেন দিনকে কমপ্লিট করার জন্য। আজকে পয়গম্বরই ঘোষণা করেছে, তার মানে নবীজির যাওয়ার সময় হয়ে গেছে। ও আবু বকর, তুমি এই জন্য কান্না করো আবু বকর, চোখের পানি ছেড়ে খাও করে কান্না করে, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি জাহান্নামের কোণার মধ্যে পড়ে গিয়েছিলাম। অন্ধকারচ্ছন্ন পথ থেকে আমাকে আলোর পথ দেখালেন পয়গম্বরে আরবি, জান্নাতের পথ দেখাইলেন। আজকে ওই নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে থাকবো? ও সাহাবায়ে কেরাম, আমার কান্নার কারণ হলো একমাত্র এটাই। সাহাবায়ে কেরাম আনন্দ কোনো মুহূর্ত পার করছিলেন, কিন্তু মুসলমান ইমানদার না, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদের পরিবেশটা কান্না মুখর পরিবেশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্না করে, আগারে নবী চলে যাবে, আমাদের ছায়া থেকে নবী চলে যাবে, আমাদের আর কোনো ছায়া বোধ হয়ে থাকবে না, আমরা চূড়ান্ত পর্যায়ের এতিম হয়ে যাব। কিভাবে থাকবো? এই জন্য আমরা কান্নাকাটি করি। পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, শান্ত হও। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী রাসূল কোনো ভালো ব্যক্তি থাকতে পারে নাই, সামনেও থাকতে পারবে না। দুনিয়া থেকে প্রত্যেককেই চলে যেতে হবে। আমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, তাদের কিতাবগুলো রহিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস তোমাদের জন্য দিয়েছেন। এক নাম্বার, নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ দুইটা জিনিস, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার নবীর আদর্শ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, কখনো তারা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর দুইটা জিনিসকে যখন ছেড়ে দিবে, কিয়ামত পর্যন্ত তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আজ গোটা দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখেন, নবীজির আদর্শ না থাকার কারণে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খায়। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নবীর আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমাদের জন্য বড় সুসংবাদ। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আর যখন এই দুইটা জিনিসকে ছেড়ে দিবা, পদে পদে লাঞ্ছিত হবা, অপমানিত হবা। পয়গম্বর জানা দেন,
কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর ময়দান, সেদিন কেউ কাউকে চিনবে না। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, উলঙ্গ হয়ে উঠবে। এবার হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, তখন কি আমার লজ্জা লাগবে না? পয়গম্বরে আরবি জানাত দেন, লজ্জা লাগবে তো দূরের কথা, বরং একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হয়ে যাবে, কেউ কারো পরিচয় বহন করবে না। সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। এত ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে। হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, তখন সমস্ত মানুষগুলোকে একত্রিত করবে, বলবেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কোথায় ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত কোথায়? বলো, আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব ফেরাউনের নয়, হামানের নয়, কারুনের নয়, সাদ্দারের নয়, আবু জাহেলের নয়, উতবার নয়, সাহেবার নয়। আজকের দিনের রাজত্ব হবে কার? আওয়াজ করে জবান ছেড়ে বলুন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগান্বিত আমার আল্লাহ। সেদিন আপনার আমার জন্য কোনো নবী রাসূল ভালোভাবে শাফায়াত করবে না, একমাত্র আপনার আমার নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন। সেই নবী সেদিন পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে আল্লাহ আপনি বাঁচান। আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী একা জান্নাতে যাব না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইরফা রাসাক, নবী আপনার মাথাকে উঁচু করেন, আমি আল্লাহ আপনাকে এখন স্বাধীনতা দিয়ে দিলাম, যান যান, আপনার যে সমস্ত উম্মতগুলো আপনার পছন্দ হয় ওই উম্মতগুলোকে নিয়ে সোজা জান্নাতের মধ্যে চলে যান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আজকে থেকে 15 প্রতিজ্ঞা করে নাও, ও দয়ার মালিক আল্লাহ, এই জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ, আপনার অসংখ্য গণিত নিয়ামত রাজি পাওয়ার পরেও আয় আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ আর গুনাহ করব না, অন্যায় করব না। আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, অন্যায় করব না, পাপ ছেড়ে দেব। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠায়া দেখা দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, জীবন চলে গেলে ওই ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না। আয় আল্লাহ, নবীজির আদর্শকে মেনে চলবো। আয় আল্লাহ, তওবা করলাম, এই তওবার উপরে অটল এবং অবিচল হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।